আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার ক সেট প্রশ্ন নিয়ে। তো যাদের এক্সাম হয়ে গেছে তাদের তো হইছে, আর যাদের এখনো এক্সাম হয় নাই তারা দেখেন, আপনাদের যদি এই ক সেট থেকে কোশ্চেন হয় তাহলে আপনাদের কিন্তু হুবহু কমন পড়বে। আর যদিও আপনাদের ক সেট থেকে কোশ্চেন না আসে, তারপরও আপনাদের এখান থেকে টপিক তো মাস্ট বি কমন পড়বে। তো আপনাদের সকলের জন্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো যারা এক্সাম দিয়া দিছেন তারা এই কোশ্চেনটা দেখার পর আমাকে কমেন্ট করবেন যে এখান থেকে আপনার কত পার্সেন্ট মিল ছিল। আর যারা এখন এক্সামটা দেন নাই তারা পুরো ভিডিওটা দেখেন, এখান থেকে আপনাদের কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সেট কোড ক। তো এখানে নৈমিত্তিকগুলো আছে, এখানে সুন্দর করে বোঝা যাচ্ছে, আপনারা আপনাদের গাইডের সাথে মিলে নিবেন। সম্ভবত এটা পাঞ্জেরি গাইড থেকে নেওয়া। তো আপনারা যাদের পাঞ্জেরি গাইড আছে তো তারা এখান থেকে মিলালে সুন্দর করে দেখতে পাবেন। আচ্ছা, তো এখানে নৈমিত্তিকগুলো আপনারা দেখেন। যদি নৈমিত্তিকের উত্তরের প্রয়োজন হয় তাহলে আমাকে আপনারা কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা, আমি সৃজনশীলগুলি যদি আপনার সাথে আলোচনা করি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সেট ক। তো এখানে প্রথম যে সৃজনশীল এটা আব্দুর রহমানের স্ত্রী তার মোট সম্পত্তি 0.125 অংশ স্ত্রীকে, বাকি সম্পত্তির 0.5 অংশ পুত্রকে, 0.25 অংশ কন্যাকে দান করলেন। এটা অনুশীলনীর অঙ্ক, পুরা সেম টু সেম দেওয়া আছে, এটা আপনারা করবেন। তারপর দেখেন এখানে স্কুল ছাত্রীর অর্ধবার্ষিক পরীক্ষা, তো এটা শতকরা থেকে অঙ্কটা আসছে। তো এই অঙ্কটা আপনারা দিবেন, যার এই অধ্যায়টা আছে তার এই অধ্যায়ের অঙ্কটা দিবেন। তারপর দেখেন এই যে ৩ নাম্বার যে অঙ্কটা এটা হচ্ছে গিয়া অনুশীলনী ৪.৩ থেকে আসছে, ৪.৩ এর বইয়ের অঙ্ক। তারপর যে ৪ নাম্বার যে অঙ্কটা আছে এটা হচ্ছে গিয়ে অনুশীলনী ৫ থেকে আসছে, ঠিক আছে? এটাও বইয়ের অঙ্ক। তারপর দেখেন গ নাম্বার, এই যে গ নাম্বার যে ৫ নাম্বার যে সৃজনশীলটা আছে এটা মেবি অনুশীলনী আপনাদের ৬.২ এর ২ থেকে আসছে, ঠিক আছে? তো ৬.২ এটাও বইয়ের অঙ্ক। আর আপনারা দেখেন যে ৭ নাম্বার যে অঙ্কটা আছে, এই ৭ নাম্বার অঙ্কটা হচ্ছে গিয়া অনুশীলনী ৭ থেকে আসছে। সরি, এটা ৬ নাম্বার অঙ্ক, কিন্তু এটা আপনার অনুশীলনী ৭ থেকে, এটাও বইয়ের অঙ্ক। তো যারা বই ভালো কইরা পারেন তারা অঙ্কগুলা অবশ্যই দিতে পারবেন। আর দেখেন এই যে ৭ নাম্বার আর এই যে ৮ নাম্বার, এই ২ টা হচ্ছে কি জানেন? এই ২ টা হচ্ছে পরিসংখ্যান। তো আপনারা যারা পরিসংখ্যান পারেন তাদের জন্য তো এগুলা কিছুই না। আপনারা এগুলা অবশ্যই দিতে পারবেন, ঠিক আছে? তারপর দেখেন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। একটি গামলার 1/7 অংশের ওজন 2/15 কেজি হলে সম্পূর্ণ গামলার ওজন কত? ঠিক আছে? তো আপনারা এগুলা দেখে নেন। আপনারা যদি বই ভালো করে পড়েন তাহলে আপনার জন্য এক্সাম কিছুই না। একবারে মাস্ট বি বই ভালো করে পড়তে হবে। ওকে? তো শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন এবং আপনাদের জন্য ভিডিওটা উপকারী হয়েছে। তো আপনাদের যাদের ভিডিওটা উপকার মনে হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।